প্রিয় দর্শক শ্রোতা, এটা হচ্ছে ছাদের উপর দুইটা টায়ারের উপর বসানো একটি কিউজাই আমের চারা। এই চারাটি প্রায় 6 ফুটের মতো লম্বা ছিল এবং ছাদের সাথে কিছুটা বেমান ছিল। সেজন্য আমি গাছটিকে প্রুনিং করেছি, প্রুনিং করে একদম খাটো করে দিয়েছিলাম। এখন গাছটা প্রায় 1.5 ফুটের মতো লম্বা। দেখেন প্রুনিং করার পর গাছটার কী অবস্থা। গাছটা খুব সুন্দর শেপ হয়ে গেছে। 5টি শাখা বের হয়েছে। হ্যাঁ, 5টা শাখা বের হয়েছে। এবং আমি আরেকটি কাজ করেছি, তা হচ্ছে প্রত্যেক ডালের মাথা কেটে দিয়েছি। আবার কেটে দেওয়ার পরে আবার কি হচ্ছে, এক একটা ডাল থেকে আরও অনেকগুলো বা এক একটি শাখা থেকে আরও অনেকগুলো প্রশাখা বের হচ্ছে। এই যে ক্যামেরা হয়তো অতটা বোঝানো যাচ্ছে না বা দেখানো যাচ্ছে না। এই যে এখানে 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 এরকম প্রত্যেকটি শাখা থেকে অনেকগুলো প্রশাখা বের হচ্ছে। তাতে কি হবে, তাতে গাছের একটি খুব সুন্দর একটি শেপ আসবে এবং একটা সময় এই ছোট্ট গাছটিতে অনেক আম ধরবে এবং গাছটি অনেক সুন্দর দেখাবে। এই জন্য প্রুনিং করা এবং ছাদের সাথে গাছটি অনেক মানানসই হবে। আমি প্রুনিং করেছিলাম প্রায় মাসখানেক বোধহয় হয়ে গেছে। 1 মাসের মধ্যেই কি সুন্দর শেপ আসছে। এটা আগস্ট মাস, আগস্টের প্রথম ফার্স্ট উইক। এটা আশা করছি যে এই গাছটিতে এই সামনের সিজনেই হয়তো আম পাওয়া যাবে। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, কারণ আমাকে আরও ভিডিও করতে হবে। আরও অন্যান্য আমের কালেকশন আছে, বিভিন্ন জাতের আমের কালেকশন আছে, সেগুলো ভিডিও করতে হবে। সেগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। এবং আমি এই সার হিসেবে কোনো কেমিক্যাল বা রাসায়নিক সার আমি ইউজ করি না। সাধারণত বেশিরভাগ আমি যেটা ব্যবহার করি তা হচ্ছে গোবর সার, ভার্মি কম্পোস্ট এবং সবজি পচা। তবে গাছটি মজবুত হওয়ার জন্য আমি কিছুদিন পূর্বে মেটে সার বা ওটা সম্ভবত ডিপিআই বলে, যাই হোক মেটে সারটা ব্যবহার করছিলাম জাস্ট শুধু গাছটি মজবুত হওয়ার জন্য। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।